আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর ১ নম্বর আসনের বলমারী থানার অন্তর্গত মহেন্দে বাজার। প্রিয় দর্শক, পরমশ্বরদী ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়ির এই হচ্ছে অবস্থা। মধ্যযুগীয় কায়দায় যে বর্বরতা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে খাট পালঙ্গ বিছনা একেবারে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। একদম দেওয়াল ভেঙে ভিতরে ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তার পাশের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে ইচ্ছা মতন তারা মধ্যযুগীয় কায়দায় সেই বর্বরিত হামলা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, স্থান হচ্ছেন বলমারী থানার অন্তর্গত ফরিদপুরে আকাশনা। সেখানের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ধানের অবস্থা কি করছে, প্রতিটা আসবাবপত্র ভেঙে চুরো তছনছ করে দিয়েছে। এখানে এসেছেন আমাদের ফরিদপুর আকাশনের নবনির্বাচিত এমপি, জামাতের এমপি ডক্টর ইলিয়াস মোল্লা, তিনি পরিদর্শনে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই ভয়াবহ নির্যাতন হামলার ভাঙচুরের সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক। একেবারে ধ্বংসযজ্ঞ করে ফেলেছে প্রিয় দর্শক। দেখেন শুধুমাত্র দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরের টিনগুলোকেও একদম কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মধ্যযুগীয় কায়দায় সেই ভয়ঙ্কর সেই হামলা ভাঙচুরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফরিদপুর আকাশনের নবনির্বাচিত এমপি মহোদয় এসেছেন ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করতে। এটা নিশ্চিত করার জন্য আমাদের যত কঠোর হওয়া দরকার আমরা ততটুকু হবো ইনশাআল্লাহ। আপনারা শুধু সহযোগিতা করবেন, দোয়া করবেন, আমরা কাউকে ছাড় দেব না। আর কোথাও যাবে না, না না দেখছে আমার দেখছে আর আর বুঝছে যে ভাঙছে ওই বাড়িটা আমার ভাই, আমাদের যে সহযোগী না না দিতে হবে সময় দিতে হবে। আমার ওই বলছে আরে ভাই দেখলো তো সবই আছে। আপনার একটু বক্তব্য নেবো ভাই, এই তো সবগুলোই আপনি ভিতরে যান। আমরা একই স্যার, আমাদের দাঁড়িপাল্লার সহযোগী আমার আপন ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন জানালার অবস্থা কি করেছে, কতটা ভয়ঙ্কর। এই কাজটা করতে হচ্ছে মন্দে মান্নান চেয়ারম্যান এখানে আধিপত্য বিস্তারে লাভ করার পরে তার ইন্ধনে এখানে ফকির মান্নান বা টিন মান্নান যে আছে সে সহযোগিতা করে এখানে চরপাড়ার থেকে এখানে সিদ্দিক আছে, ইদ্দিস, তারপরে লিটন, আরো সিরু, মানে আমার নামও দেন, আমি তো যেহেতু বাড়িতে থাকি না, এরা এসে আমাদের এই নৃশংস কাজটা চালাইছে। কি কারণে কারণ করছে আমি হচ্ছিল এখানে দাঁড়িপাল্লা নির্বাচন করছি, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন করছি, আমি একজন কর্মী। তারা আমাকে নির্বাচনের আগে বহুতবার নিষেধ করছে, তুমি এই কাজ করতে পারবা না, তুমি ধানের শীষের বাইরে হচ্ছিল নব্য বিএনপি। আমি তাদের কথা শুনি নাই, এই কারণে তারা নাসির খন্দকার এখানে আইসা যেদিনকে উস্কানি দিয়ে গেছে তার পরের দিনে এখানে বড় ধরনের কাজ যেটা হয়, সেই কাজে মান্নান চেয়ারম্যান জয়যুক্ত হয়। তার সাঙ্গপাঙ্গ এখানে আছে হচ্ছিল টিন মান্নান, সেই টিন মান্নান এই পাশে থেকে তাদের লোকজন উঠে এনে আমার এই কাজটা করে। দর্শক, আপনারা শুনলেন এখানে কারা হামলা করেছে। জামাত ইসলামের দাঁড়িপাল্লার নির্বাচন করার জন্য, দাঁড়িপাল্লার ভোট দেওয়ার কারণে, নির্বাচন করার কারণে আমাদের জামাতের একজন কর্মী ভাইয়ের বাড়ির এই অবস্থা করেছে। দেখেন কিভাবে দেওয়াল ভেঙে, হ্যালো দেখেন কি করছে, রাস্তাঘাটে একেবারে বাড়িঘর ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এমপি মহোদয় এসেছেন এই বাড়ি পরিদর্শনে। সামনে গাড়িটা টান